তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন, সেটা হচ্ছে শাস্তি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। অবিবাহিত ব্যভিচারীকে 100 বেত্রাঘাতের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছে, এবং বিবাহিত ব্যভিচারীকে হত্যার আদেশ দেওয়া আছে, এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধরন। আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি। সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি। কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম, যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকে নয়, বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের বর্ণনা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজেদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না। দেখবেন ওই সিকোয়েন্স ঠিক আছে। আগের আয়াতেও আল্লাহ 1 নম্বরে রাখলেন শিরক, তারপরে হত্যা। এখানেও শিরক, হত্যা, তারপরে ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনিন, যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন, গুনাহের বর্ণনা দিয়েছেন, তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন, সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7 ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনিই তোমার ইবাদত পাওয়ার হকদার, তো তুমি তার সাথে অন্য কাউকে শরীক করবে, এটি সবচেয়ে বড় অপরাধ। আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু, তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহ নবী বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতাআমা মাআক, নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না। মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। আমি বললাম, তারপরে কোনটা? সুম্মা আইয়ু, তিনি বললেন, আন তাজনিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের, তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হলে। স্বাভাবিকভাবেই 3টা বড় পাপের ধরন একই রকম আছে, তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জেনা। কিন্তু হত্যার ক্ষেত্রে আরও বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে, হত্যার ক্ষেত্রে আরও বড় অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে। কেন? রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড় পাপ, কিন্তু এটা আরও বড় পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। তখন এখানে 2টো অপরাধ সম্পৃক্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, ইযা জানাল আবদ খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ঈমান প্রবেশ করে না, তথা তার অন্তরে আফসোস তৈরি না হওয়া পর্যন্ত, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ঈমান প্রবেশ করে না। আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায়, তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো, তার কাছে গুনাহকে, তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না। তখন তার অন্তরে কী হয়? মোহর মারা হয়ে যায়, চিরস্থায়ী পথভ্রষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট
বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে এবং কেন হতে হবে আমি তা শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি, শাখসিয়াহ, গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে, যার আত্মমর্যাদা নাই, পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই, যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে দায়ুস। তথা দিয়াসা, শুকুরের চর্বিতে দিয়াসা থাকে। আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে। শুকুরের চর্বির মধ্যে গায়রাতহীনতা, আত্মমর্যাদাহীনতা নিহিত আছে। এই জন্য শুকুর ঘৃণিত, অপরিষ্কার, জঘন্য, নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে। এমনকি তাদের যে বিষ্ঠা আছে, তাদের যে মল আছে, সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য, যা তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে, অন্তর্ভুক্ত করে। ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে, তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়রাতহীনতা চলে আসবে। তখন সেও এরকম নিকৃষ্ট, অপবিত্র, জঘন্য, মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া, তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত, তার কন্যা, তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে। এই জন্য দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে, নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে, আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে, এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে। তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে, না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে, না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে, না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে। কিন্তু তার মনুষ্যত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে, নাই। যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জান্নাতে যাবে না। যখন মানুষ ওই লেভেলে চলে যায়, তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায়।